হোসাইন আলী, আটককৃতদের কোথায় নেওয়া হয়েছে এবং আদালতে কখন হাজির করা হবে? ইসরাত, গতকাল রাতে ডেভিল হান্ট যে অপারেশন, সেই অপারেশনে সাবেক এমপি সহ গাজীপুরের 5টি থানা থেকে 32 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সবাই কিন্তু আসলে আওয়ামী লীগের নেতাকর্মী। এখন কিন্তু আমি রয়েছি শ্রীপুর থানায়। এখানে কিন্তু আসলে যে সিরাজগঞ্জের সাবেক এমপি 6 আসনের এমপি চয়ন ইসলাম, ওনাকে এই থানায় কিন্তু আসলে রাখা হয়েছে। ওনার আসলে মামলা হওয়ার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পরে ওনাকে 12টার পরে আসলে আদালতে প্রেরণ করবে বলে জানিয়েছেন আমাকে এখানকার যে স্থানীয় ওসি রয়েছেন, সেই ওসি। এছাড়াও কিন্তু আসলে প্রত্যেকটি থানায় যাদেরকে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে, আসলে দুপুর 12টার পরে তাদের আসলে এই যে কুড়ে প্রেরণ করবে। প্রেরণ করার পর আসলে এই যে বিভিন্ন নাশকতায় বিভিন্ন বিস্ফোরক মামলায় তাদেরকে কোর্টে চালান করা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা। আমরা যদি একটু এই থানার আসলে ওসির সাথে একটু কথা বলি, ওসি জয়নাল আবেদিন, উনি আমাদেরকে জানাবেন যে আসলে কখন নাগাদ ওনাদেরকে কোর্টে প্রেরণ করা হবে এবং কি কি মামলায় তাদেরকে পাঠানো হবে। চয়ন ইসলামকে কয়টি মামলা দেওয়া হবে এই থানায়? আসলে আপনারা জানছেন, আমরা গতকালকে আমরা সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়নকে আমরা গ্রেপ্তার করেছি। তো তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সাবেক থানায় 2টি মামলা আছে, নিয়মিত মামলা আছে, সীমিত মামলা আসামি। সেই মামলায় তাকে করা হবে, সাবমিট করা হবে। এছাড়া কি আপনার থানায় কোনো মামলা হবে নাকি তার বিরুদ্ধে? আমাদের থানায় এখন মামলা নেই। সিরাজগঞ্জের পার্টি আসবে, নিয়ে যাবে। ইসরাত, শুনছিলেন আসলে এই থানায় কোনো মামলা নেই। এই থানায় মামলা না থাকার কারণে ওনাকে সিরাজগঞ্জ থানায় ওনার যে এলাকা, যে আসন, সেই আসনে ওনাকে এখান থেকে পাঠানো হবে। তারপর ওইখান থেকে তাকে কোর্টে প্রেরণ করা হবে। কোর্টে প্রেরণ করার পর এই যে মামলার যে কার্যক্রম, সেটা প্রক্রিয়াধীনভাবে চলবে। এছাড়াও কিন্তু আসলে এই যে ডেভিড হান্ট, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। গাজীপুরের বিভিন্ন এলাকায় পুলিশের যে কয়েকটি টিম এবং সেনাবাহিনী, যৌথ র্যাব সহ কিন্তু তারা পরবর্তী খবর জানবো আপনার কাছ থেকে।